বোঝানোর চেষ্টা করছেন যে আমি দেখিনি নাকি? এই ধরনের রাবিশ কথা আমার সাথে বলবেন না। রাবিশ কথা বলবেন না। অবশ্যই রাবিশ কথা বলবেন। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কিছু ব্যবসা সফল সিনেমা মুক্তি পেয়েছে। জাজের হাত ধরে রূপালী জগতে নাম লিখিয়েছেন মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, বিপাশা কবির, জলি, ফারিন, পূজা সহ অনেকে। সমসাময়িক অঘটন নিয়ে সিনেমা নির্মাণ করবে জাজ। নতুন এই সিনেমার জন্য নায়িকা খুঁজছেন বলে রাইজিং বিডিকে জানিয়েছেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ। শামসুদ্দিন চৌধুরী মানিক, আপনি আমার নামটা ভালো করে উচ্চারণ করতে পারেন না নাকি? নতুন সিনেমার নায়িকা হিসেবে পছন্দের তালিকায় প্রথম ছিলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। সম্প্রতি টেলিভিশন টক শো টু দ্য পয়েন্টে সঞ্চালনা করে আলোচনায় উঠে আসেন তিনি। মূলত ধৈর্য ও ভদ্রচিত আচরণের মধ্য দিয়ে পরিস্থিতি সামাল দিয়ে সবার নজর কাড়েন তিনি। কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনুষ্ঠিত এই পর্ব প্রচারের পরই আলোচনার শীর্ষে উঠে আসেন দীপ্তি। আমি যেটা বলেছি ঠিকই বলেছি এবং আপনার প্রতি যেটা আপনি আমাকে অপমান করেছেন। বিষয়টি নিয়ে আব্দুল আজিজ বলেন, নতুন একটি সিনেমার কাজ শুরু করতে যাচ্ছি। গল্প স্ক্রিপ্ট লেখার কাজ শেষ, এজন্য একজন নতুন মুখ খুঁজছি। প্রথমে আমরা দীপ্তি চৌধুরীকে নায়িকা হিসেবে চেয়েছিলাম। তিনি এই মুহূর্তে সিনেমায় অভিনয় করতে চাচ্ছেন না। সিনেমাটির গল্পে সমাজের বাস্তব চিত্র ফুটে উঠবে। আশা করছি দর্শকদের ভালো লাগবে। এদিকে জাজ মাল্টিমিডিয়ার শনিবার বিকেল সিনেমা খুব শিগগির সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে বলে আশা প্রকাশ করেন সিনেমাটির প্রযোজক আব্দুল আজিজ। সব ঠিক থাকলে নভেম্বরে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি দেয়া হবে বলেও জানান তিনি। আপনারা যাদেরকে আটকে রেখেছেন তাদের মুক্তির ব্যাপারে আপনারা কি চান? আপনাদের কি বক্তব্য বলুন? দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ক্লিক করুন risingBD.com। প্রতি মুহূর্তের খবর অনলাইনে।